আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর তোমাদের মাঝে আবারও ফিরে আসলাম। তো আজকে আমি তোমাদের সামনে এমন একটি গল্প নিয়ে উপস্থিত হয়েছি, যেটা আসলে একটি গল্প নয়, এটা একটি সত্যি ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি হচ্ছে জ্ঞান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে সেই জ্ঞানের দরজা। তো কেন তাকে এই কথা বলা হয়েছিল আজকে সেটাই আমরা জানবো। তো একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। আর কিছু ইহুদি তাকে ধরলো যে আজকে তার নামাজ আমরা দেরি করাবো। এর জন্য তারা করলো কি, তাকে রাস্তায় ধরে বললো যে তাকে আমরা এমন একটা জটিল প্রশ্ন করব যেন তার নামাজে দেরি হয়ে যায়। তো তখন তারা দেখলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতেছে। তখন তারা তাকে ধরলো, ধরার পর বলল যে আলী, তোমার তো অনেক জ্ঞান, তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যা বলার তাড়াতাড়ি বলুন, আমার নামাজে দেরি হয়ে যাচ্ছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা প্রশ্ন করলো যে আচ্ছা আলী, বলো তো, এমন কোন প্রাণী আছে, মানে এমন কোন সকল প্রাণী যারা ডিম দেয়, আর এমন কোন সকল প্রাণী যারা বাচ্চা দেয়। তো নর্মালি প্রশ্নটা সহজ মনে হতে পারে, কিন্তু একটু চিন্তা ভাবনা করলে বোঝা যায় প্রশ্নটা জটিল। এখানে বলা হয়েছে এমন কোন সকল প্রাণী, তার মানে এখানে একটা প্রাণীর কথা বলা হয়নি, অনেকগুলো প্রাণীর কথা বলা হয়েছে। আর এমন কোন সকল প্রাণী বাচ্চা দেয়, অনেকগুলো প্রাণীর কথা বলা হয়েছে। আর আমাদের মতো সাধারণ মানুষ হলে আমরা কি করতাম, সবাই মিলে এই গোনা শুরু করতাম যে দেখি তো কোন কোন প্রাণী বাচ্চা দেয়, কোন কোন প্রাণী ডিম দেয়। কিন্তু আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটাই জ্ঞান দিয়েছেন যে তিনি বললেন যে যে সকল প্রাণীর কান বাইরের দিকে বের হওয়া থাকে সেগুলো বাচ্চা দেয়, আর যে সকল প্রাণীর কান ভেতরের দিকে মোড়ানো থাকে সেগুলো ডিম দেয়। তো আমরা যদি এটা কল্পনা করতে থাকি যে আসলে তো কথাটা সত্য না মিথ্যা, একটু যাচাই করি। যাচাই করলে হাঁস, মুরগি, গরু, যখন হাঁস, মুরগি এবং পশু পাখির ভিতরে যখন আমরা যাব, তখন দেখবো যে ওগুলোর কানগুলো ভিতরের দিকে মোড়ানো, মানে ভিতরের দিকে গুজে রাখা। তো মনে হয় যে কাঠি দিয়ে কেউ গুজে রাখছে কানগুলো। তখন আমরা বুঝতে পারি যে ওই সকল প্রাণীগুলো ডিম দেয়। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা। আর যে সকল প্রাণীগুলোর কান বাইরে, যেমন মানুষ, গরু, ছাগল, বাঘ, ভাল্লুক ইত্যাদি প্রাণীগুলো বাচ্চা দেয়। তো এটা নর্মালি আমরা এটা জানি। তো আল্লাহ তাআলা তাদের এমন জ্ঞান দিয়েছিলেন যার মাধ্যমে বোঝা গেল যে এটা একটি বিজ্ঞানসম্মত কথা। বিজ্ঞানের প্রত্যেকেই এই কথাটা বিশ্বাস করে। তাদের কি ঈমান ছিল, আর আল্লাহ তাদের কি জ্ঞান দিয়েছিল, আর আমরা আজকে কি জ্ঞান ধারণ করি। আমাদের কাছে এই জ্ঞানটা কেন নাই, আমরা কি কখনো চিন্তা ভাবনা করছি এই জ্ঞানটা কেন নাই? আমরা কোরআন হাদিস থেকে দূরে চলে গেছি, আমরা আল্লাহ রাসূলের কথা ভুলে গেছি, তাদের আদেশ নিষেধ আমরা ভুলে গেছি। যে কারণেই তো আজকে আমাদের এই অবস্থা। আজ মুসলমানেরা সব দেশে নির্যাতিত হচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে কোরআন হাদিস থেকে দূরে সরা। আমরা কোরআন হাদিস যদি আঁকড়ে ধরি, আল্লাহ তাআলা আবার আমাদের বিজয় দান করবেন। আর আমরা এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অনেক জ্ঞানী, এবং তিনি যে সকল কথাগুলো বলতেন সেগুলো বর্তমান বিজ্ঞান সারা জীবনেও ভুল ধরতে পারবে না, কারণ কথাগুলো সত্যি। তো আসলে আল্লাহ তাআলা তাদের সেইভাবেই জ্ঞান দিয়েছিলেন, কারণ তারা কোরআন হাদিস ধরেছিল, কিন্তু আমরা সেটা ছেড়ে দিয়েছি। যাই হোক, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের তাদের মতো জ্ঞান দান করুক, তাদের মতো ঈমান দান করুক, আমরা যেন সেভাবেই চলতে পারি সেই তৌফিক দান করুক। তো এই বলে আমরা আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছেড়ে দেবেন, যেন তারা এই ঘটনাটা থেকে কিছু শিক্ষা নিতে পারে, যে আসলে তাদের জ্ঞান কেমন ছিল এবং তারা বিজ্ঞানধর্মী কথাবার্তা বলতো। এর মাধ্যমেই আমাদের ইসলাম প্রচারে আরেকটু আমরা আগাতে পারবো। সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।